আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করে, যাকে হেদায়েতের পথ খোঁজায়া দেয়, একমাত্র তাকেই এই মজলিসগুলোতে আইসা বসার তৌফিক দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের বাংলাদেশের মধ্যে মানুষের রক্ষার জন্য কত ধরনের বাহিনী আছে। আপনার যদি অসুস্থতা হয়, হাসপাতাল আছে, আপনি হাসপাতালে যান। আপনার যদি জ্বর হয়, ফার্মেসিতে যান। কিসের জন্য? ওষুধের জন্য। আপনার যদি মাথা ব্যথা হয়, আপনি ডাক্তারের কাছে যান, হাসপাতাল যান। যে কোনো অসুস্থতার জন্য ডাক্তারের কাছে যান, হাসপাতালে যান। এবং কি যদি কোনো মামলা হামলা হয়, কারো সাথে ঝগড়া হয়, আপনি পুলিশের কাছে যান, র্যাবের কাছে যান, আর্মির কাছে যান, বিডিআর এর কাছে যান। এইবার বুঝেন দুইটা কথা আমি বলি। মানুষের অন্তরের যে রূপ, অন্তরের যে ধারণা, পাপ করতে করতে অন্তরের মধ্যে যে কালো দাগ পইরা যায়, আল্লাহর দীক্ষাইকা সইরা মানুষ সমাজের মধ্যে পাপ কাজে লিপ্ত হয়ে যায়, অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া যায়। এই সমস্ত ডাক্তার হইল এই মাহফিল গুলো, হযরতে উলামায়ে কেরাম গুলো। কথা বলেন ঠিক কিনা? আপনার শরীরে জ্বর আসলো, আপনি ডাক্তারের কাছে যাইবেন, ট্যাবলেট দিয়ে দিবে। কিন্তু আপনার সুদ খাইতে মন চায়, ঘুষ খাইতে মন চায়, আপনার মানুষের সাথে অপকর্ম করতে মন চায়, মিথ্যা বলতে মন চায়। দুনিয়াতে এমন কোন ডাক্তার হয় নাই যে আপনাকে নিষেধ করবে সুদ খাইলে আপনার ডায়াবেটিস, সুদ না খাইলে আপনার ডায়াবেটিস কমে না যাবে। আপনাকে কেউ এই নসিহত করবে না যে আপনি যদি সুদ না খান আপনার প্রেসার কমে যাবে। কোন ডাক্তার কি এমন ওষুধ দেয়? কথা বলেন, কোন ডাক্তার এমন ওষুধ দেয়? আমার কথাগুলো বুঝতেছেন না নি? কোন ডাক্তার এমন ওষুধ দেয়? এই ওষুধগুলোর জায়গা হচ্ছে এই মাহফিলের প্যান্ডেল গুলো, হযরতে উলামায়ে কেরাম। এইবার বুঝেন, আপনি যদি থানার মধ্যে যান কোন মামলা হামলা নিয়া, কত ধরনের রক্ষা বাহিনী আছে, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী। কিন্তু মানুষের চরিত্র গঠনের জন্য বাংলাদেশের মধ্যে কোন বাহিনী, কোন সরকারই পর্যন্ত গঠন করে নাই। মানুষের চরিত্র গঠন করার জন্য কোন বাহিনী কি গঠন করা হয়েছে? গঠন করা হয়েছে? এই মানুষের চরিত্র গঠন করার জায়গা হচ্ছে এই মাহফিলের প্যান্ডেল গুরু, এই হযরতে উলামায়ে কেরামের মুখের কথা, হাদিসের কথা, কোরআনের কথা। কথা বলেন ঠিক কিনা? এইবার যারা আসছেন তারা জিতছেন না হারছেন? খুশি না বেজার? কষ্ট করে কথা কোন, আল্লাহ তো শুনতেছে। আর এখানে ঢোকার পরে ফেরেশতারা আপনাদের গুনাহগুলো কাঁধের মধ্যে রাইখা দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, যারা কি চায় এই ঠান্ডার মধ্যে, এই প্যান্ডেলের মধ্যে আইসা আরামের ঘুম হারাম কইরা, লেপ বাদ দিয়া, কম্বল বাদ দিয়া, এই জিজবির বাতাসের মধ্যে, ঠান্ডার মধ্যে আইসা বইসা রইছে, কার ভয়ে? ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তোমার জাহান্নাম থাইকা বাইসা তোমার জান্নাতে যাওয়ার জন্য যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারে, ইমানের সাথে মৃত্যুবরণ কইরা ওই কবর নামের সমুদ্রের মধ্যে যেন সাঁতরাইয়া পার হইতে পারে, এই একটা আশায় ঠান্ডার মধ্যে আয়েশা বইসা রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করবে, যাও আমি ঘোষণা কইরা দিলাম, তারা যেহেতু আমার জন্য এই ঠান্ডার মধ্যে বইসা রইছে, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো চাইলে মাফ করে দিতে পারেন কে? আল্লাহ। কে মাফ করে দিতে পারে? আল্লাহ। এইবার আসেন, আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিস তেলাওয়াত করেছি, আমার আগে যিনি বক্তব্য দিচ্ছেন আমি শুনছিলাম যে মাতা পিতার হক সম্পর্কে আলোচনা করতেছিলেন। মাতা পিতার হক সম্পর্কে ইউটিউবে সার্চ দিলে এবং কি আপনি যদি বিভিন্ন মাহফিলে যান, প্রত্যেক বক্তাই কিন্তু মাতা পিতার হক সম্পর্কে আলোচনা করে। কিন্তু মাতা পিতার যে সন্তানের প্রতি কিছু হক আছে, এই হকটা অনেকে আলোচনা করে না। কিন্তু কোরআন হাদিস অনুযায়ী, কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, কোরআন হাদিসের ব্যাখ্যা মতে মাতা পিতার হকের আগে হচ্ছে মাতা পিতার পক্ষ থেকে সন্তানের হক আদায় করা। মাতা পিতার পক্ষ থেকে সন্তানের হক আদায় করা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং কি তুমি তোমার পরিবার বর্গ এবং কি তোমাদের সন্তানাদিদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা জাহান্নাম থেকে বাঁচাইবার কে? বাঁচানোর মালিক কে? আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। এখন আমি যদি বলি সন্তান দেওয়ার মালিকই তো আল্লাহ, তাহলে বিয়ে করে বউ আনা লাগে কেন? ঘরে খাবার দেওয়ার মালিকই তো আল্লাহ, চাকরি বাকরি কেন করা লাগে? সবকিছুর মালিকই তো আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন না। কিসের উপর তাওয়াক্কুল করতেন না? ঘরে বৈশা থাইকা চেষ্টা না কইরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার উদ্দেশ্যে বলছে যে তোমাদের সন্তানাদিদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তো পিতামাতার দায়িত্ব কর্তব্য হলো যে এই সমস্ত কাজ করলে, যেইভাবে পরিচালনা করলে, যেই সমস্ত শিক্ষা সন্তানকে দান করলে জাহান্নাম থেকে বাঁচবে, এই সমস্ত শিক্ষাই শিক্ষিত করা কার দায়িত্ব? কার দায়িত্ব? কথা বলেন, কার দায়িত্ব? পিতামাতার দায়িত্ব। আপনি যদি ছোটকালে মাদ্রাসায় না পড়ান, আপনি যদি আপনার সন্তানদেরকে নামাজ কালাম শিক্ষা না দেন, আল্লাহর নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তুমি তোমার সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের জন্য আদেশ করো। যখন তাদের 10 বছর বয়স হয় তখন তাদেরকে নামাজ না পড়লে প্রহার করো। যদি তারা নামাজ আদায় না করে তাদেরকে নামাজের জন্য শাসন করো। এটা কে বলছে? আল্লাহর নবী বলছে। ও মুসলমান, এই শীতের দিন 8টার আগে আমি নিজেও উঠি না, আমার সন্তান উঠে না, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আছে না? তো আপনার সন্তানকে যদি আপনি সঠিকভাবে শিক্ষা দান না করতে পারেন, তাহলে আপনার সন্তান আপনার খেদমত করবে না। আর যদি সঠিকভাবে শিক্ষা দান করতে পারেন, তাহলে আপনার খেদমত করবে। আর মাতা পিতার খেদমতের আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে। ওই পারের মসজিদের খতিব সব বলে গেছে না যে 4টা সূরার মধ্যে বিভিন্ন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাখ্যা করছে। বাতাস একটু বেশি, তো আমরা কষ্ট করে একটু সামনের দিকে আগায়া বসি। যদি কষ্ট না হয় একটু সামনের দিকে আগায়া বসি, তাহলে বাতাস একটু কম লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর বিভিন্ন জায়গায়, কথাটা ভালো করে বুঝেন, বিভিন্ন জায়গায় মাতা পিতার ব্যাপারে আয়াত এনেছেন। কিন্তু যত জায়গায় আমি যতটুকু তাফসীর পড়ছি, যতটুকু কোরআন হাদিস লইয়া বিশ্লেষণ করছি, যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার ব্যাপারে আয়াত আনছে, সব জায়গায় 3টা ব্যাপারে আয়াত আনছে। কয়টা ব্যাপারে? 3টা ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইখানে আল্লাহর আনুগত্যের কথা বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে নবীর আনুগত্যের কথা আনছে। কোরআনের যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা আনছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় যাকাতের কথা আনছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার কথা আনছে, ওই জায়গায় মাতা পিতার কথা আনছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, প্রথমত তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, তারপরে মাতা পিতার খেদমত করো। আশরাফ আলী থানভী, হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি মাতা পিতার খেদমত করে, তার জন্য দুনিয়াতে 5টা পুরস্কার রয়েছে। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। যদি খালি আপনারা ছবি ওড়ানি দেখেন, কেডা আইতাছে এটি দেখেন, তাহলে কি ওয়াজ করে লাভ আছে? ওয়াজ করে কোনো লাভ আছে? এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে আমগুলো তো ঘুমে ধরতেছে। শুধু ছবি দেখলে তো হইব না। আমি 5টা পুরস্কারের কথা কইব। কয়টা পুরস্কার? যে ব্যক্তি দাঁড়ায় কইতে পারবো তার পুরস্কার দেন। লাস্টে আমি জিগাবো। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ, এখানে তো অনেক মাহফিল হয়, তো এই মাহফিল গুলোতে আলোচনা করবো ইনশাআল্লাহ। কয়টা পুরস্কারের কথা বলছি? 5টা পুরস্কার। সবাই দোয়া করবেন। এই মাহফিল তো অনেক আসছে, আমার পরে আরো কয়েকজন বক্তা আছে, অনেক সময়ের দরকার। 10টা 31 বাজে, 11টার পরে মাহফিল চালানো ঠিক না। মানুষের ঘুমের সমস্যা হয়, শীতকাল, বাচ্চারা পড়ালেখা করে, এই জন্য আপনার 11টা সর্বোচ্চ 12টার পরে মাহফিল চালানো ঠিক না। মানুষকে কষ্ট দিয়ে ওয়াজ করা ঠিক না।
বুঝছেন? মানুষকে কষ্ট দিয়ে ওয়াজ করা ঠিক না। যদি নামাজ না পড়তে পারে, ফজরের টাইমে না উঠতে পারে, 12টা পর্যন্ত মাহফিল করে কোনো দরকার আছে? যে আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিস তেলাওয়াত করেছি, 5টা পুরস্কারের কথা বললে মিনিমাম 15 থেকে 20 মিনিটের প্রয়োজন। আর আমার পরে যে সমস্ত বক্তা আছে এত সময় নাই। আল্লাহ যদি তৌফিক দেয় সামনের কোনো মাহফিল আলোচনা করব, সবাই দোয়া করবেন। ওমা আলাইনা